গ্রামের ভয়ঙ্কর রহস্য পাশ করল গ্রামের ছোট্ট বালক। কিভাবে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গ্রামের কিনারায় ছায়াময় একটি বনের ধারে ছোট্ট একটি গ্রাম গড়ে উঠেছিল। গ্রামের মানুষরা দিনের বেলায় বনের দিকে যেত, ফলমূল সংগ্রহ করত, জঙ্গলের মধ্যে হাঁটত, কিন্তু রাতের পর সেই বন যেন জীবন্ত হয়ে উঠত। গ্রামবাসীরা বলতো, রাত হলে বনে যেও না, না হলে তুমি আর ফিরে আসবে না। কেউ স্পষ্টভাবে জানত না কেন, কিন্তু বছরের পর বছর ধরে এই ভয় গ্রামের মানুষদের হৃদয়ে গভীরভাবে বসে গেছে। বনের গভীরে লুকানো ছিল এক ভয়ঙ্কর প্রাণী, যার নাম ছিল রক্তছায়া। লোককথায় বলা হতো, রক্তছায়ার চোখ আগুনের মতো জ্বলত, আর দানা দানা লোমে ঢাকা বিশাল দেহ দেখলেই প্রাণের আনন্দ হারিয়ে যেত। কেউ কেউ বলতো, রক্তছায়া শুধু শিকার ধরে না, বরং যারা বনের গোপন রহস্য উল্লঙ্ঘন করার চেষ্টা করে তাদের সতর্ক করত। রাতের বেলায় বনের মধ্যে যাদের দৃষ্টি ছিল, তারা শুনত অদ্ভুত হাহাকার, যেমন কোনো অদৃশ্য প্রেতাত্মার শিকার খুঁজছে। গ্রামের বৃদ্ধরা শিশুদেরকে গল্প শোনাত, যদি কেউ রাতের বেলায় বন অতিক্রম করে, রক্তছায়া তাকে ধরে নিয়ে যাবে। অনেকেই ভাবত এটি কেবল ভয় দেখানোর জন্য গল্প, কিন্তু যারা সত্যিকার অর্থে রাতে বনে গিয়েছে তারা জানত গল্পের আড়ালে গভীর সত্য লুকিয়ে আছে। একদিন গ্রামের সাহসী যুবক দীপক ঠিক করল সে এই রহস্যের সত্যটি জানবে। দীপক ছোটবেলা থেকে বনের প্রতি কৌতূহল রাখত। রাতের গল্প শুনেও সে কখনো ভয় পেত না, বরং মনে করত ভয়কে চিহ্নিত করলেই সে হারায়। এক রাতে মশাল হাতে সে বনের দিকে পা বাড়ালো। বাতাস ঠান্ডা, পাতা হালকা আওয়াজে কেঁপে উঠছে। অন্ধকারে সবকিছু অদৃশ্য, শুধু চাঁদের আলো হালকা রূপরেখা ছড়াচ্ছিল। দীপক প্রথমে সরল পথ ধরে এগোলো। হঠাৎ করেই তার চোখে অদ্ভুত জ্বালা। দূরে একটি আকার ধীরে ধীরে দেখা দিল। লাল চোখ, দীর্ঘ লোম আর বিশাল দাঁত, রক্তছায়া। দীপক প্রথমে স্তব্ধ হয়ে রইল। হৃদয় দ্রুত ছুটছে, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে অল্প অল্প করে এগিয়ে গেল। রক্তছায়া কোনো আক্রমণ ছাড়া শুধু পাহারাদার চোখে তাকিয়ে আছে। দীপক লক্ষ্য করল প্রাণীটি বনের এক প্রাচীন পাথরের উপরে দাঁড়িয়ে আছে। তার চারপাশে হঠাৎ বাতাসের গতি বদলেতে লাগল। পাতা কেঁপে উঠছে, আর দূরের পশু পাখিরাও অদৃশ্য হয়ে যাচ্ছে। দীপক বুঝল এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি কোনো সাধারণ প্রাণী নয়। হঠাৎ রক্তছায়ার লাল চোখ আরও জ্বলজ্বল করে উঠল। দীপক সাহস করে বলল, তুমি কি প্রকৃতির রক্ষক? প্রাণীটি কোনো শব্দ করল না। সেই শুধু ধীরে ধীরে বনের মধ্যে হেলে গেল, যেন দীপকের সাহসকে পরীক্ষা করছে। দীপক আরও কাছে এগিয়ে গেল। তখন সে দেখল প্রাণীটির লোমের মধ্যে অদ্ভুত প্রতিচ্ছবি। প্রকৃতির ক্ষয়, বন নাশ, জঙ্গল কেটে ফেলা সব কিছু ফুটে উঠছে। দীপক বুঝল রক্তছায়া শুধু শিকার ধরছে না, সে বনকে রক্ষা করছে। রাত গভীর হতে লাগল। দীপক বনকে ক্ষতি করা চিহ্ন দেখল, অবৈধ কাঠ কাটার চিহ্ন, ধ্বংসপ্রাপ্ত গাছপালা, নোংরা খেলার সরঞ্জাম। প্রতিটি ক্ষতি রক্তছায়ার নজরে। দীপক ভয় পেল না, বরং নির্ধারিতভাবে ভাবল গ্রামে ফিরে সবাইকে সতর্ক করবে। রাত্রির নীরবতা ভেঙে দেয় দূরের এক কাঁপুনি। দীপক হঠাৎ লক্ষ্য করল রক্তছায়া বনের মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে, কিন্তু তার লাল চোখ এখনও দীপ্তি ছড়াচ্ছে। দীপক বুঝল এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি প্রকৃতির রক্ষক। সে গ্রামে ফিরে এলে সবাইকে জানালো, বন শুধু আমাদের খাদ্য নয়, এটি জীবনের প্রতিচ্ছবি। যদি আমরা তা রক্ষা না করি, এই ভয়ঙ্কর রক্তছায়া আমাদের শাস্তি দেবে। প্রথমে গ্রামবাসীরা বিশ্বাস করল না, কিন্তু দীপকের চোখে দৃঢ়তার দীপ্তি দেখে তারা বুঝল কথায় সত্যতা আছে। তারা শপথ করল কখনো বনকে ক্ষতি করবে না। আর রক্তছায়ার গল্প কেবল ভয় দেখানোর জন্য নয়, এটি শিক্ষা দিয়েছে প্রকৃতিকে রক্ষা করাই মানুষের জীবনের মূল দায়িত্ব। সেই রাত থেকে গ্রামের মানুষরা আর কখনো বনকে অযথা ধ্বংস করে না। তারা জানে যে বনকে রক্ষা করবে, রক্তছায়া কার ক্ষতি করবে না, আর যে বনকে ক্ষতি করবে
তার জন্য এই ভয়ঙ্কর রক্ষক অপেক্ষা করছে। দীপক গ্রামের শিশুদেরকে শেখাতো, ভয় সবসময় অন্ধকার নয়, এটি সতর্কতার প্রতীক। প্রকৃতির প্রতি অবহেলা করলে এই রক্ষক তোমাকে শাস্তি দিতে পারে। রক্তছায়া আর সরাসরি দেখা দিল না, শুধু মাঝে মাঝে দূরের অন্ধকারে লাল চোখের দীপ্তি মানুষকে মনে করিয়ে দেয় বন এখনো জীবন্ত এবং প্রকৃতি তার রক্ষককে প্রেরণ করেছে। দীপক জানল, সত্যিকারের সাহস মানে শুধু ভয়কে জয় করা নয়, বরং প্রকৃতিকে সুরক্ষিত রাখা। গ্রামের ছোট বড় সবাই এই গল্প শুনে শিখল, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সতর্কতা কখনো কম নয়। তারা জানল, এই রহস্যময় প্রাণী ভয়ঙ্কর হলেও প্রকৃতির রক্ষক। দীপকের সাহস, বুদ্ধি এবং দায়িত্ববোধ গ্রামকে রক্ষা করেছে, আর রক্তছায়ার লাল চোখ চিরকাল গ্রামবাসীর হৃদয়ে জ্বলজ্বল করে থাকবে, একটি ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় রক্ষক হিসেবে। আর সেই রাতে যখন চাঁদ পূর্ণ জ্যোতি ছড়াচ্ছিল, বনের গাছপালা ছায়াহীনভাবে হাওয়ায় দুলছিল, দীপক বুঝল, ভয় কেবল ভয় নয়, এটি শিক্ষা, সতর্কতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। এবং রক্তছায়া সেই শিক্ষার জীবন্ত প্রতীক, যে সর্বদা পাহারা দেয়, কিন্তু শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা প্রকৃতিকে ক্ষতি করে।